লজে দেহ ব্যবসা চলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের 12 এলাকায়। বুধবার কুমারগ্রাম রোডের একটি পরিচিত লজ থেকে এক মহিলাকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয়েছে লজ মালিককেও। ঘটনাস্থল সূত্রে খবর, অসমের এক ব্যক্তি এদিন হঠাৎই লজে গিয়ে নিজের স্ত্রীকে অন্য এক ব্যক্তির সঙ্গে দেখতে পান। তিনি অভিযোগ করেন তার স্ত্রীকে স্থানীয় এক টোটো চালক ওই লজে নিয়ে আসে। বিষয়টি নিয়ে তিনি লজ কর্তৃপক্ষকে প্রশ্ন করলে তাকে নাকি ধমক দিয়ে বের করে দেওয়া হয়। পরে পুলিশও অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে। দ্বিতীয় বউ মানে ওরা মানে বেটির বাড়িতে গেছে পারোকাটা বেটির বাড়ি থেকে প্রতিদিনে গেছে। তার মানে ওই চ্যাংড়াটা কালকে থেকে নাগাল করে ফোন করিয়ে থাকে ওরা। তারপরে ওরা মানে আমি কী করলাম, তাহলে ঠিক আছে তোমরা আসো, আমি 12 বছর চৌপতি দেখা ওখান থেকে নিয়ে যাব। তারপরে কী করলো, চৌপতিতে আসলো। আসার পরে ওই একটা টোটোওয়ালা নিয়ে ওই ওদের হোটেলে ঢুকালো। আমি পিছনে গেল। যাওয়ার পরে হোটেলে মানে এপাক ওপাক দুই পাক করলো। করার পিছতে পারো হোটেল আমাকে ধমকি দিল। হোটেলে কি আপনার যে ওয়াইফ? হ্যাঁ, ওকে নিয়ে গেছে ভিতরে। ওর সঙ্গে কে নিয়ে গেছে? এটা অন্য টোটোওয়ালা, একটা অন্য একটা টোটো? হ্যাঁ, টোটোওয়ালা, ওর নাম্বার আছে। সাথে কি কোনো কেউ ছিল না? ওই টোটোওয়ালাটা আমার হাজব্যান্ড, বউটা, আচ্ছা, দুজনে ছিল। আর মানে মালিকের সঙ্গে কি কথা কয়া মানে ভিতরে ঢুকাইলো। তারপর আমি এদিকে ভিতরে ঢুকিয়ে যাইতো, তো কেন এদিকে ঘুরে ফিরে করেছে, আমাকে ধমক দিল, এখানে যাও, নাহলে কিন্তু আমি পুলিশকে কেস করিয়ে দেবো, এরকম আমাকে কয়া দিল। তারপর আমি কি করলাম, উপায় না পায়া ওইদিকে মানুষ আশেপাশে করলাম, ভাই আমার একটা বউ এখানে ঢুকছে, এমন চ্যাংড়া একটা নিয়ে গেলো ভিতরে হোটেলে, চলো তো যাই। ওইদিকে না আমরা এটা হোটেল এরকমই না, আমরা যাবো না। অবৈধ কারবার হয় ভিতরে, হোটেলের ভিতরে একটা বলে ফাঁকার রুম আছে, ওই রুমে বলে রাখলো হয়। তারপর অবৈধ কামরা। তারপর আমি কি করলাম, যে ঠিক আছে তাহলে আমি দৌড়িয়ে থানার মধ্যে আসলাম। আসি একটা স্যার আমার এমন ভিতরে নিয়ে গেছে লোকটা, এখন আমরা এটা উদ্ধার করো। তারপর যাওয়ার পরে ছেলেটা আমরা আসতে মানে থানা আসার পরে যাইয়া দেখি মানে বউটা বেরিয়ে নেই, মানে ছেলেটা বাইরে হয়ে টোটো নিয়ে চলিয়ে গেছে। তারপর বউটা পরে বাইরে আসলো। তবে অভিযুক্ত টোটো চালক পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়দের একাংশের দাবি, ওই লজে নাকি দীর্ঘদিন ধরে অবৈধ মধুচক্র চলছিল। তাদের অভিযোগ, লজ মালিকের বিরুদ্ধে কোনো কথা বললেই নানানভাবে হুমকি দেওয়া হতো। এমনকি সরকারি নালার ওপর নাকি অবৈধভাবে একটি রেস্টুরেন্ট নির্মাণ করে ব্যবসা চালানো হচ্ছে বলেও তারা অভিযোগ তুলেছেন। স্থানীয়দের দাবি, এই ধরনের কার্যকলাপের জেরে এলাকায় অশান্ত পরিবেশ তৈরি হয়েছে এবং পরিবার পরিজন নিয়ে বসবাস করাও কঠিন হয়ে উঠেছে। তবে লজ মালিক স্বদেশ সূত্রধর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আসছে তো আজকে সকালবেলা পেশাব করতে গেছে, বাথরুমে গেছে ওনা বাথরুমে গেছে। তারপরে পিছন দিয়ে একটা লোক বাহিরে দাঁড়ায় রয়েছে। আমি কইছি এইদিকে যখন যাইতেছে, তখন আমার সন্দেহ লাগছে লোকটারে, যে দাদা কি খাবেন হোটেলে? কয় বিরিয়ানি খাবো। পরে কোথায় বিরিয়ানি খাবো না, তখন একবার সিঁড়িতে যান, আপনি কি লাগে আমাকে বলেন। পরে বলতেছে না কিছু লাগে না। বলে আমাদের তাহাতাই যদি করেন তাহলে তো আমি থানায় কমপ্লেন দিব আপনার। আমার সন্দেহ লাগছে আপনার বাড়ি কোথায়? আসাম। আমি এতটুকুই জানি। আসাম থেকে একজন কি আসছিল বললেন? এই যে পুরুষ লোকটা। পুরুষ লোক? হ্যাঁ। কোনো মহিলা আছে? মহিলা তো আগে বাথরুম করে চলে গেছে। আচ্ছা, মহিলা তো আমার স্টাফে দেখাই দিয়েছে বাথরুম, ওনা বাথরুম করে চলে গেছে। আপনার আশেপাশে যারা ব্যবসায়িক রয়েছে, পাড়া প্রতিবেশী শত্রু থাকতেই পারে দাদা, তারা কিন্তু কমপ্লেন দিতেই পারে। কি আমরা আপনি সিসি ক্যামেরা চেক করেন, আমার খাতারে অনেকের অভিযোগ, আপনি যদি আপনার বিরুদ্ধে যদি অন্য কিছু বলে আপনি পুলিশের হুমকি দেন, পুলিশের ভয় দেখান। পুলিশের লোকটা যেমন একবার এইদিকে যাইতেছে একবার এইদিকে যাইতেছে, লোকটার দিকে আমার সন্দেহ লাগছে, তখন আমি বলছি তাহলে আমি থানায় কমপ্লেন দিব। আপনি কি তাহলে সেই অভিযোগ ভিত্তিহীন বলছেন না কি বলছেন? না এমনি তারে বলছি, ওরা লোকটা চলে গেছে। তো যেটা অভিযোগ, যে অভিযোগটা আশেপাশের লোকরা করছে, যে আপনার সোনার বাসার লজে অবৈধ কার্যকলাপ চলে, পুরুষ মহিলারা এসে ওখানে রাত্রি যাপন করে, ওই তারা ধরতে পারছে। আপনারা সিসি ক্যামেরা চেক করেন, যান সিসি ক্যামেরা গুলো চেক করেন, তো আপনারা পাবেন যে কি মহিলা যাইতেছে না কি যাইতেছে, আপনারা সব চেক করেন। আজকে তো 8 দিন ধরে আমার লজে কোনো ভগিনী নাই, কালকে 2টা পুরুষ লোক ভগিনী হয়েছে। এই যে খাতা এনে আছে, আপনারা দেখেন। খাতাপত্র কি মেনটেন ঠিকঠাক হয়? হ্যাঁ, কালকে থানার থেকে এই সিগনেচার করিয়েছে, পরশুদিন করিয়েছে, ডেলি করিয়েছে। তার দাবি, লজে কোনো অবৈধ কার্যকলাপ হয় না এবং তাকে ফাঁসানো হচ্ছে। কুমারগ্রাম থানার পুলিশ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে যুক্ত সকলকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, বিমানী আপডেট।